সকল বন্ধুদের আমার নমস্কার জানাই। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যারা চিকেনের একই রকম রেসিপি তৈরি করতে করতে বোর হয়ে গেছো এবং খেতে খেতেও বোর হয়ে গেছো, তাদের জন্য আজকের আমার এই নতুন রেসিপি। তাহলে আজকের রেসিপিটা পুরো জানতে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে, একদম স্কিপ করলে কিন্তু চলবে না। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের রান্না। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল। এবার একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু থামালে হবে না, কারণ তাহলে কিন্তু একটা সাইড চালের পুড়ে যাবে। তাই যতক্ষণ আমি এটা ভেজে নেব ততক্ষণ আমাকে এভাবে নাড়াতে হবে। ভালো করে ভিডিওটা ফলো করো, দেখতে পাবে চালগুলো সাদা সাদা হয়ে গেছে এবং একটু দানা দানা মতন হয়ে গেছে। তবে কিন্তু চাল ভাজার মতন হলে হবে না। এরকম অবস্থায় আমরা কিন্তু চালটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে কিছুটা কাজু বাদাম এভাবে আধ ভাঙা করে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আমাকে বারবার বাড়িতে বানাতে হয়। তো তোমাদেরও আশা করছি আজকে রেসিপি দেখার পর বানাতে ইচ্ছে করবে। এরপর আমি কি করলাম, চিকেনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিকেনটা আমি আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম আদা থেতো করে, বেটে দেবে না কিন্তু থেতো করে দেবে। আর দিলাম রসুন থেতো করে, 2টো রসুন দিয়েছি আর কিছুটা আদা। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর একটু হলুদ গুঁড়ো লাগবে আমার, সেজন্য 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 2 চামচ জিরে পাউডার আমি এখানে ব্যবহার করেছি, জিরেটা একটু বেশি পরিমাণ দেবে। আর দিয়ে দিলাম ধনে পাউডার, দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে। এবার খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, এই ধরো আধ ঘন্টা মতন। চিকেনটা ম্যারিনেট করা থাকুক আর ততক্ষণ আমরা অন্য কাজ সেরে ফেলি। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নায় কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি না, যেহেতু তেল স্বাস্থ্যের পক্ষে আমাদের প্রচণ্ড খারাপ। তাই আমি চেষ্টা করি যতটা কম তেলে রান্নাটা করা যায়। তো আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, সেটা দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নেব। আর সেই সঙ্গে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পুড়ে না যায়। তো আলুটা সেদ্ধ হয়নি বলে আর একটু আমি ঢেকে দিলাম। মোটামুটিভাবে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আবারও কিছুক্ষণ পর খুলে দেখলাম মোটামুটি ভাজা হয়ে গেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আলুটা আমি তুলে নিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে খুব সামান্যই তেল বেঁচে আছে, মনে হচ্ছে আর একটু তেল হলে ভালো হয়। তাই আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেলে তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম এলাচ 4টে, দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ। এরপর একটু নাড়াচাড়া করে এই ফোড়নটা আমি ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট কিন্তু বের হবে। সামান্য একটু ভাজতে হবে, সেন্ট বের হওয়া পর্যন্ত, পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করতে হবে এবং চিকেনটা ভালো মতন যাতে সেদ্ধ হয় সেই জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকা রাখার পর আবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। যেমন করে চিকেনটা করতে হয় সেইভাবেই রান্নাটা এখানে করা হচ্ছে, কিন্তু অত কিছু মশলা বা রিচভাবে রান্নাটা কিন্তু করা হচ্ছে না। খুব একটা রিচ মশলা করলে কিন্তু ভালো লাগবে না। তো আবার আমি দিয়ে দিলাম একটা টমেটো, ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে এবং চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণই আমরা কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় এবং চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকা খুলে কিন্তু নাড়িয়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যখন অর্ধেকটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা করার একদম শর্টকাট একটা পদ্ধতি আছে যেটা তোমাদের আমি শিখিয়ে দেব, কিন্তু তার আগে এই রান্নাটা একটু লক্ষ্য করে নাও। এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে, 1 বাটি মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। সবসময় তোমরা চেষ্টা করবে রান্নায় উষ্ণ গরম জল দিতে, তাহলে টেস্ট ভালো হয়। এবার ঢেকে দিলাম, কিছুক্ষণ ফোটার অপেক্ষা করলাম। ফুটে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ আর যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই কাজু বাদামগুলো আমি দিয়ে দেব।
এবং এবার আমি দিয়ে দেব যে চালটা আমি ভেজে রেখেছিলাম। তো দুঃখের বিষয় সেই ভিডিওটা মিস হয়ে গেছে। তো চালটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এই চালটা আমি দিয়ে দিয়েছি। আর চালটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার, তোমরা ঘিও দিতে পারো, আমি এক্ষেত্রে বাটার ব্যবহার করেছি। বাটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মনে রাখতে হবে চালটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু রান্না হয়ে ভাত হয়ে যাবে। তাই চালটা দিয়ে মোটামুটি 3-4 মিনিট ঢেকে রাখবে আর 2 মিনিট মতন রান্না করবে, তাহলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা আমি এই অফ করে দিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। এই রান্নাটা তোমরা সকালে কোনো টিফিনে খেতে পারো বা বিকেলে বা রাতের ডিনার হিসেবেও কিন্তু এই রান্নাটা তোমরা করতে পারো। খুবই ভালো লাগবে। আশা করছি তোমাদের আজকের রান্না খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তোমাদের বলেছিলাম না, এই রেসিপিটা তৈরি করার জন্য সবথেকে একটা শর্টকাট পদ্ধতি বলবো, সেটা হলো দিনের বেলায় হয়তো চিকেন করেছো কিন্তু রাতের বেলায় কিছুটা চিকেন থেকে গেছে, ভেবে পাচ্ছ না কি করবে, তখন কড়াইয়ে আমি যে ফোড়নটা দিলাম সেই ফোড়ন দেবে, এরপর চিকেন গ্রেভি সহ সব দিয়ে দেবে কিছুটা উষ্ণ গরম জল, তারপরে এরকম চাল ভেজে রেখে সেই চালটা দিয়ে দেবে এবং 2 থেকে 3 মিনিট মতন ফুটে ওঠার অপেক্ষা করবে। এরপর ঘি বা বাটার দিয়ে নামিয়ে নেবে। ব্যাস হয়ে গেল ঝটপট পদ্ধতিতে এই রেসিপি। এটা কিন্তু দারুণ লাগবে, গোবিন্দভোগ আতপ চালের দারুণ একটা ফ্লেভার বেরোবে। একবার করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি কথা দিলাম। তাহলে আজকের মতন আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।